যে অবৈধ অস্ত্রগুলো তারা জমিয়েছিল, ভারত থেকে দিল্লি থেকে যে অস্ত্রগুলো দেশে ঢুকেছে সেগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা নির্ধারিত সময় বেঁধে দিব, এই সময়ের মধ্যে এই সকল অবৈধ অস্ত্রকে উদ্ধার করতে হবে। একই সাথে এই খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্ন জায়গায় তারা আজকে লুকিয়ে আছে। তারা মিডিয়ায় বসে ষড়যন্ত্র করছে, তারা সচিবালয়ে বসে ষড়যন্ত্র করছে, তারা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করছে, তারা টক শোর মাধ্যমে আবার এই খুনি হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তাদের বিচারের দাবিতে আজকে আমরা নির্ধারিত সময় বেঁধে দেব। এর মধ্যে যদি এই সমস্ত ফ্যাসিস্টদেরকে খুনি হাসিনা এবং তার দোষরদেরকে অ্যারেস্ট করে না হয়, তাহলে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। একই সাথে আমরা আজকে 16 মাস পরে খুনি হাসিনার রায় হয়েছে। রায় হওয়ার পরে আজকে এই দিল্লির যারা দেওয়ানরা আছে তারা খুনি হাসিনার পক্ষে জনমত উৎপাদন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামে কিছু কোলাঙ্গাররা তারা এই খুনি হাসিনার পক্ষে তারা স্টেটমেন্ট দিয়েছে। তাদের বিচারের দাবিতে আজকে আমরা আমাদের দাবি উত্থাপন করবো। একই সাথে আমাদের যে খুনি হাসিনা এবং তার দোসররা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয়। সারা দেশে যেন চোর অভিযানের মাধ্যমে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়, সে দামে আমরা উত্থাপন করবো। নির্ধারিত সময় আমরা বেঁধে দিব। আপনারা কেমন সাথে থাকবেন? একই সাথে কালচারাল ফেসিস্টরা যারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা এবং আমরা যারা জুলাইয়ের প্রজন্ম আছি, আমাদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। তাদেরকে সামাজিক ভাবে আমাদেরকে বয়কট করতে হবে। আমি আলমগীরের মতো যে সমস্ত কোলাঙ্গাররা আছে যারা খুনি হাসিনার পক্ষে জনমত উৎপাদন করে, আমার ভাই শরীর উসমান হাদিকে যখন শোট করা হয়, গুলি করা হয়, তখন যারা মেহেরিকে উল্লাস করে, তাদেরকে বাংলাদেশে থেকে আনা হবে। এই স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে শেষ পর্যন্ত আজকের এই জমায়েতে উপস্থিত এবং অবস্থান থাকার জন্য আহ্বান করছি। কোনো ধরনের দুশৃঙ্খলা, কোনো ধরনের উস্কানিতে আপনারা পা দিবেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে আমাদের দাবি উত্থাপন এবং আমাদের আলটিমেটাম দিয়ে এসে আপনাদের সাথে আবার আমরা যুক্ত হচ্ছি। সে পর্যন্ত আপনাদের সবাইকে শান্তভাবে আমাদের উসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের আন্দোলন সংগ্রাম জারি রাখার জন্য আহ্বান জানাচ্ছি।